বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, 1000 কোটি টাকা খরচ করেও একটি জীবন ফিরিয়ে আনতে পারবেন না। আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অনেকে দেখেছেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলি সাগর উপকূলে গত 2 সপ্তাহ ধরে, মানে গত 2 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত 61 জনের লাশ ভেসে এসেছে। এদের মধ্যে 14 জনের দাফন সম্পন্ন হচ্ছে, বাকিরা মেডিকেল মর্গে আছে। আমি অনেক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি এবং আমাকে অনেকে নক করেছে, মেসেজ করেছে, ছবি পাঠিয়েছে যে তাদের পরিচিত জনেরা গত 1 অক্টোবর ইতালির উদ্দেশ্যে গেম দিয়েছিল, সেই দিন থেকে আজও পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। এবং অনেকেই বলেছে তাদের ভোট নাকি মাঝ সাগরে ডুবে গিয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, গত 1 অক্টোবর লিবিয়ার রাজধানী ত্রিপোলি জোয়ারা থেকে 4টি ভোট ইতালির উদ্দেশ্যে ছেড়ে যায় এবং 2টি ভোট ইতালির ল্যাম্পাদুসা বা রিসিভ হয়েছে, 1টি ভোট কোস্টগার্ড ধরে নিয়ে এসেছে এবং বাকি একটি ভোটে 76 জন লোক ছিল। সেই ভোটটি মাঝ সাগরে ডুবে গেছে এবং 76 জনের সবাই মারা গিয়েছে। সম্ভবত সেই 76 জন থেকেই 61 জনের লাশ সাগর পাড়ে ভেসে এসেছে, তাদেরকে পাওয়া গিয়েছে। স্ক্রিনে যার ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ছেলেটি, অল্প বয়সের ছোট্ট ছেলেটিও ওই 1 তারিখে গেম দিয়েছিল, সম্ভবত এই ভোটের মধ্যে ছিল। এই ভোটে থাকা বেশিরভাগ মানুষই ছিল বাংলাদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশের সিলেট হবিগঞ্জের মানুষ ছিল। বড় দুঃখজনক, ভাগ্যের ফেরে সবাইকে হার মানতে হয়েছে। আর কত শত জীবন যাবে এই সাগরে। জীবনের থেকে টাকার মূল্য কখনোই বেশি না। এখনো সময় আছে, সতর্ক হন, সচেতন হন, অন্যকে সচেতন করুন। আপনি বেঁচে থাকলে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারবেন যদি আল্লাহ মাবুদ দেয়। আর যদি না দেয়, কেনই বা জীবনে রিস্ক দিচ্ছেন? কি লাভ? এই যে 76 জনের পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, এই 76 জন থেকে একটি মানুষের জীবন হাজার হাজার কোটি টাকা দিয়েও ফিরে আনতে পারবেন না। এই 76 জনের পরিবার সপরিবারে সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। 76 জনের পরিবারের সকল সদস্য সারা জীবন কান্না করবে। জীবনের থেকে টাকার মূল্য কখনোই বেশি না। এখনো সময় আছে, বৈধ পথে যাত্রা করুন। জীবনের রিস্ক নেওয়ার কোনো মানে নাই। এই টাকার জন্য জীবনের রিস্ক নেওয়ার কোনো মানে নাই। জীবনকে ভালোবাসুন, আপনার জীবনকে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।